প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলে দেশে যুদ্ধ বাঁধিয়ে দিল মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সোমবার যমুনায় মোহাম্মদ ইউনূস, দখলদার ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে বেসামরিক যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ইত্যাদি যেসব আছে, শুধুমাত্র সশস্ত্র বাহিনী ছাড়া, তাদের নিয়ে যমুনায় একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছিলেন যে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। সোমবারে সতর্ক থাকতে বললেন, মঙ্গলবার একদিন গ্যাপ দিয়ে বুধবারে দেশে এক প্রকার যুদ্ধ লাগিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। 32 নম্বরে দিয়ে শুরু হলো, 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া শুরু হলো, সেই সাথে সারা বাংলাদেশে বুলডোজারের আঘাত করা শুরু হলো। এটি আসলে সুদূর পরিকল্পনার অংশ। এই মোহাম্মদ ইউনূস সতর্ক থাকতে বললেন। বিদেশ থেকে মোহাম্মদ ইউনূসের দোসর কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশ থেকে তদারকি করে এই যুদ্ধ পরিচালনা করলেন। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যে ফাঁসিবাদের তীর্থভূমি আজকে সয় দেওয়া হবে, সমান করে দেওয়া হবে, এই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন। দেবার পরেই ওই বুধবারেই তাণ্ডব শুরু হলো, যুদ্ধ শুরু হলো। এদের আসলে এই যে মোহাম্মদ ইউনূস কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের একটা সুদূর পরিকল্পনা। 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিকল্পনাগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি, তারা ভাবছে যে ওই সময় অনেক কিছু মাথায় আসেনি, ভুল হয়ে গেছে। কারণ এর মধ্যে সিরিয়াতে একটি ঘটনা ঘটলো, বাশার আল আসাদের পতন ঘটলো, ঘটবার পরে কি কি ঘটনা ঘটলো, তখন এদের মনে হলো যে বাংলাদেশেও তো এই কাজগুলো করা যায়, বা এই কাজগুলো করলে আমাদের ক্ষমতা আরও পাকাপোক্ত হবে। সেই পরিকল্পনা থেকেই এরা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। আজকে এই যে যুদ্ধ পরিস্থিতি, দেশে যে সরকার নেই, এটির মূল পরিকল্পনাকারী মোহাম্মদ ইউনূস। আপনারা আরও জেনে গেছেন ইতিমধ্যেই যে মোহাম্মদ ইউনূসের এই পদে বা এই সরকারের দখল নেওয়াটা কিভাবে, কোন প্রক্রিয়ায়। ইতিমধ্যেই এলন মাস্কের টুইটার ভিডিওটি আপনারা সবাই দেখেছেন, যে ভিডিওতে সুস্পষ্টভাবে এসেছে যে বাইডেন প্রশাসনের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায়, ইউএসএআইডির সহযোগিতায় বিভিন্নভাবে এই পরিস্থিতিটা ক্রিয়েট করে আওয়ামী লীগকে পতন ঘটিয়ে ইউনূস বাংলাদেশের দখল নিয়েছে। অর্থাৎ ক্রিস্টাল ক্লিয়ার, এটি একটি ষড়যন্ত্রের দখলদার বাহিনী বাংলাদেশ দখল করেছে। এবং এই যে যেটি বলছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারেনি, সেই পরিকল্পনা বাস্তবায়নের নীল নকশা হিসেবে এই নতুন করে দেশে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। যুদ্ধ প্রস্তুতির কথা বলছেন একদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনী কোনো স্টেপ নেয়নি, অন্যদিকে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন দেশে। যুদ্ধ বাঁধিয়ে দিয়ে বিপ্লবী সরকার, সংবিধান স্থগিত, রাষ্ট্রপতিকে অপসারণ, এই কর্মসূচিগুলো, এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবার জন্যই এই কাজগুলো করা হয়েছে। আমি আগের বক্তব্যে বলেছি, আগের ভিডিওতে, আমি গতকালকের ভিডিওতেও এমন ইঙ্গিত দিয়েছি, কিন্তু সার্বিক বিচার বিশ্লেষণ করে, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখে এটি স্পষ্ট যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া হচ্ছে। তার নেতৃত্বেই যে এগুলো হচ্ছে, এই যে ভারত সুস্পষ্টভাবে বার্তা দিয়েছে যে মোহাম্মদ ইউনূসই এর জন্য দায়ী। কারণ মোহাম্মদ ইউনূসের সরকার দেশে যুদ্ধ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না, কিন্তু ভারতকে বার্তা দিচ্ছে যে শেখ হাসিনা সেখানে আছেন, সেখান থেকে যেন বক্তব্য না দেন, এবং সেখান থেকে বক্তব্য দেবার কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। একবার চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষ আপনারা কি বোধায়? আপনারা বোঝেন না? আপনারা যদি বোঝেন তাহলে তো বোঝেন যে এই যুদ্ধগুলো লাগাচ্ছে কি।
মোহাম্মদ ইউনূস একটা বিশেষ এজেন্ডা নিয়ে এসছে। আপনার আমার ভাগ্য উন্নয়নের এজেন্ডা নিয়ে আসেনি সে। আপনার আমার দেশের অর্থনীতির কি হলো সেটি এজেন্ডা নিয়ে আসেনি। তার আগমনটাই একটি ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র পরিণত করে মোহাম্মদ ইউনূস টুপ করে পালিয়ে যাবে, তারই প্রচেষ্টা চলছে। প্রথমত পালিয়ে যাবার আগে এই দেশকে আচ্ছা মতো চুষে খেয়ে তারপরে যাবে, এবং সেটি খাবার জন্য অনেক কিছু, অনেক অবস্ট্রাকল আছে, বাধা আছে। সেই বাধাগুলো দূর করবার জন্যই এই যুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট করা। সংবিধান একটা বড় বাধা, মহামান্য রাষ্ট্রপতি দায়িত্বে থাকা একটি বড় বাধা, বিপ্লবী সরকার না হওয়া একটি বড় বাধা। মোহাম্মদ ইউনূস বিপ্লবী সরকার নামের একটা কিছু করে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে চান, সংবিধান বাদ করতে চান। এই সব কারণেই আজকে দেশের এই পরিস্থিতি তৈরি করা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ করেন করতে পারেন, কিন্তু আমার কোনো সন্দেহ নেই। তবে সাথে এ কথাও বলবো যে মোহাম্মদ ইউনূস এই যাত্রায় ব্যর্থ হয়ে গেল, এবং এই ঘটনাটি ঘটাবার ফলে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টাটি খুব শীঘ্রই বাজবে। বিদায় ঘণ্টা ইতোমধ্যেই বেজে গেছে। মোহাম্মদ ইউনূস কোনো রকমে আছে, কারণ হচ্ছে যে ইতিমধ্যেই দেশে বিদেশে এটি নিয়ে মোহাম্মদ ইউনূসের প্রতি ব্যাপক জনরোষ, ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশে ব্যাপক প্রতিবাদ হচ্ছে, বিশ্বব্যাপী এর নিন্দা হচ্ছে, নিন্দার ঝড় এসছে। বাংলাদেশ থেকে এই মুহূর্তে পৃথিবী এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশে সারা পৃথিবী থেকে এইভাবে যদি চলে আর কোনো সাহায্য সহযোগিতা আসবে না। আপনারা হয়তো অচিরেই দেখতে পাবেন যে জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বড় বড় নিষেধাজ্ঞা আসবে। ইউএসএআইডি সারা পৃথিবী থেকে গুটিয়ে নিচ্ছে। ইউএসএআইডি তার নিজ দেশেই এটি থাকবে নাকি বন্ধ হয়ে যাবে এমন শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশে ইউএসএআইডির যে কর্মীরা ছিল তারা গত বৃহস্পতিবারে যারা অবশিষ্ট ছিল তারা কিন্তু সবাই চলে গেছে। এভাবে আমেরিকা যদি চলে যায়, সারা পৃথিবীর যত ডোনার এজেন্সি আছে, সাহায্য সংস্থা আছে, বাংলাদেশ থেকে গুটিয়ে নিয়ে সব চলে যাবে। মানুষ কর্মহীন হয়ে যাবে, কারণ এই ডোনার এজেন্সিগুলোর ডোনেশন দিয়ে বহু প্রতিষ্ঠান চালু ছিল, সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানের কর্মীরা ছাঁটাই হয়ে যাচ্ছে। অর্থাৎ সামাজিক অস্থিরতা, একদিকে যুদ্ধ আর একদিকে সামাজিক অস্থিরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কাজেই বাংলাদেশ, আমি বারবার বলি, বাংলাদেশ দখল হয়ে গেছে। এই দখল থেকে পুনরুদ্ধার করতে হবে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই দখলদারিত্ব চলছে। এই ইউনূসের এই দখলদারিত্বকে থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে যে কোনো মূল্যে। আর সময় নেই, আর বসে থাকার সময় নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।